কতটা কি দেখতে পাচ্ছ জানি না, এই দেখো প্রথমবার তাল চেঁচেছি নিজের হাতে, যে এখনও একটা বাকি আছে। আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জাস্ট আমার হাতটা পুরো তালে তাল এই যে এই বেতের ঝুড়িতে নিয়ে চেঁচেছি। ঠিক আছে, তাও একবার তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখানো সম্ভব না, কোনো ক্যামেরাটা কেউ ধরে দেয়নি আমার, বুঝতে পেরেছো, আমাকে একা করতে হচ্ছে। তো এই যে তাল, এটাকে একটুখানি আমি জল মানে হাত দিয়ে নিয়ে একটু চটকে মতো নিয়েছি, নিয়ে এই ঝুড়ির সাহায্যে যে এরকম 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 করে করছি, এরকম 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 এরকম। যতটা পারবে করবে, তারপর যখন একটু শেষ হয়ে আসবে একটু আবার হাতে জল গুলে আবার এই দেখো তালগুলো এখানে জমা আছে, এরকম করে করছি। ভালো করে দেখাতে পারলাম না কেন, ক্যামেরা ধরে দেবো আমার কেউ নেই। আর সবথেকে বড় কথা, এটা আমি নিজে শিখেছি, আমি কাউকে জিজ্ঞেস করিনি। আমার বান্ধবী বলে দিয়েছিল বেতের ঝুড়ি কেন, বেতের ঝুড়িতে খুব ভালো হবে। কারণ আমার একটা ফুটো ফুটো থালা ছিল, ওটা দিয়ে আমি এটা এই প্রথম ঠাকুরের জন্য বানাচ্ছি। এর আগে আমি ঘরে বানিয়েছি, কিন্তু সেটা নিজেদের খাওয়ার জন্য। তো ফুটো ফুটো থালাটা ছিল, আমি লকডাউনে মোমো করবো বলেই ফুটো থালা কিনেছিলাম। তো আমি আগের বছর না তার আগের বছর, দু বছর আগের কথা বলছি। আমার না এইসব জিনিসে, এইসব মানে বড়া বলো, তালের পিঠে বলো, পাবনের দিনে নাড়ু, এই জিনিস যেই পাবনে যেই জিনিসপত্র হয় আমার এইসবে বানানোর খুব ইন্টারেস্ট। কেন আমার মা করে না, সত্যি কথা বলতে আমি করি, আর বাবা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। যে নিজের হাতে করে দেওয়ার যে আনন্দটা, এটা আমার খুব ভাল লাগে। 11:48 মতো বাজে, আমি হয়তো 10টায় বসেছি। দুটোখানা তাল চেঁচে কিছুটা রেখে দেওয়া হয়েছে, আর বাকি মানে বেশিটাই করা হচ্ছে ঘরের জন্যে, ঠাকুরের জন্য আর কি, এগুলো সব ঠাকুরের। তো আমার কিন্তু বোর লাগছে না। আর এখানে যা যা মধ্যে কথা দেওয়ার দরকার, সুজি, চিনি, একটু ময়দা, যা 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 উপকরণ, একটু মৌরি দেবো, দেওয়া দরকার, সবই দিয়ে দিয়েছি, এবার মাখবো। তো ভালোই লাগছে, কিন্তু আমার কিন্তু বোর লাগছে না বা অসুবিধা হচ্ছে না যে করছি একা হাতে, পুরো পুরো একা হাতে দুখানা তাল চেঁচে এক হাতে গুলে যে বড়া করব। এখনও অবধি কিন্তু আমার ক্লান্তি আসেনি। হ্যাঁ, এবার ধরো যদি আরও অন্য কোনো এক্সেস কাজ থাকতো তাহলে হয়তো আসতো। ভালোই লাগছে, এবার প্রথমবার বলে ভালো লাগছে সেটা বুঝতে পারছি না, তোমাদের দেখিয়ে দিলাম। মাখা হয়ে গেছে সমস্ত উপকরণ, এবার কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল বেশ পরিমাণ মতোই দিয়েছি, আবার লাগলে আবার দেবো। আর এই দেখো তালটা গোলা হয়ে গেছে, দেখতেই এরকম লাগছে। যখন মানে পরিমাণ মতো এই যে এরকম সাইজের যদি বড়া দিই, বেশি কটা হয়নি, আমি এখন তো ভয়েস ওভার দিতে বসেছি, মানে কালকে তাদের প্রসাদ দিতে দিতেই শেষ হয়ে গেছে ঘরে, মানে এতটা যে বানিয়েছি মনে হবে। আর এটা না আমার ব্যর্থতা, প্রথমবার করেছিলাম, এটা আমার ব্যর্থতা। ওটাকেও আমি সযত্নে রেখে দিয়েছি, ওটা দেখে দেখে কিন্তু আমি এই বড়াগুলোকে করব। আর এটা বড়া না তালের ল্যাংচা বলতে পারবো না, তবে যতটা পেরেছি গোল করার চেষ্টা করেছি। একটা একটা হয়নি, কি আর করা যাবে, নিশ্চয়ই হবে, কোনো জিনিসই তো আর বাতিল হয়ে যাবে না, নয় ল্যাংচা মতো দেখতে ওইগুলো ঘরেই খাওয়া হবে। তো যেটা বলছিলাম, প্রসাদ এখানে সেখানে দিতে দিতেই হয়ে গেছে। আর কাউকে তো দুটো একটা করে দেওয়া যায় না, মিনিমাম তো 4টে পিস দিতেই হয়। তো যার জন্য কিন্তু ঘরের জন্য বাঁচছেই নি বলতে গেলে বেশি কটা। আর এই কটা এই গোপালের বক্সে রেখে দিয়েছি, কারণ আমরা যদি সবসময় খাই তা গোপালও তো খাবে। এই গোপালের জন্য আগে করে বাক্স করে রেখে দিয়েছি, প্রতিদিন দুটো করে ওকে দেওয়া হবে। যে মা এখন পুজো করে নিচ্ছে, বাল্যভোজনের পুজোটা বোধহয় হয়ে গেছে। তো প্রথমেই যেহেতু আর কি তালের বড়া আমার হয়ে গেছিলো, তাই জন্য প্রথমেই ওকে দুটো দিয়ে দেওয়া হয়েছে, যাতে ও আনন্দ করে খেতে পারে। আমার ভীষণ ভালো লাগছে, এই প্রথম জন্মাষ্টমী দিনের দিন আমি ঠাকুরের জন্য মানে গোপুর জন্যে কিছু একটা বানাতে পারলাম। আমি এগুলো বানাতে খুব ভালোবাসি, আর দিনের দিন জিনিসগুলো করতে আমার খুব ভালো লাগে, শুধু আর কি অ্যালাউ হই না, তাই জন্য হয়তো। তো যাই হোক, দেখো কি সুন্দর মাখনটা ধরে আছে, ওর মাখন, ও কিন্তু জানে যে ওর মাখন। বললাম না, দেখতেই অনেকটা মনে হচ্ছে, কিন্তু দেখো এই যে এক থালায় তালে বড়া হয়েছে। এবার এখান থেকে পুজো দিয়ে প্রসাদ দিয়ে আর বাড়ির জন্য কটাই বাঁচে, তাই না? ভালো করে খেতে গেলে কিন্তু আমি বুঝতে পেরেছি দিনের দিনে পুজোর দিনে হয় না। আর দু একটা পুড়ে গেছিলো, তো ঠিক আছে, পুড়ে গেছে, অতটাও বাজে হয়নি।
ঠিকই আছে, ঠিকঠাকই আছে। আমার তো পাকা হাত নয়, আমি আগে একবার করেছি, একবার দ্বিতীয়বার হচ্ছে, তো যেমন হওয়া দ্বিতীয়বার তার থেকে ভালোই হয়েছে। আর একটু তালের পাল্প বেঁচে গেছিলো, তো ভাবলাম যে একটু তালের মালপো করে নিই। তো ময়দা দিয়ে একটু চিনি মৌরি গুলে তালের মালপো করে নিয়েছি। ভাজা মালপো, রসে আর ডুবাইনি, ভাজা মালপো। কেন এগুলো করতে করতেই 4টে মতো বেজে গেছিলো। আর আমার একটু নিমন্ত্রণও ছিল, নিমন্ত্রণ বলতে ওই আর কি, আমার সকালটা ঘরে ছিলাম, আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম যাই। আর দেখো এই যে মালপোগুলো আমি করেছি, তো মালপোগুলো ঠিকঠাকই হয়েছে, মানে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর লাস্ট মালপোটা দেখো কত সুন্দর গোল হয়েছে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে মানে আমি এগুলো একা, এই মালপো ফালপো তো আমি প্রথমবার করলাম, কিছু না দেখেই করেছি। আর আমি সাকসেস হতে পারলে না, নিজের থেকে কোনো কিছু করতে পারলে না আমার খুব আনন্দ হয়। তারপর সেজে গুজে বেরিয়ে গেছি। একটাই আফসোস লাগছে, সন্ধ্যেবেলা পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মা যে সুন্দর করে দেবে গপুকে সাজিয়ে। আর আজকে আমার লুকটা কেমন লাগছে বলো। আমি কিন্তু এই প্রথম এই পুঁতির টার্সেল পরলাম আর কি, মানে যেটা মুক্ত মুক্ত দেখতে লাগে। আর চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে। দেখো এখানে ওর গপু কিন্তু দাদা, আমার যেমন গপু ভাই, ওর কিন্তু দাদা। তো আমার আরও একটা বান্ধবী এসছে, তো আমরা সবাই মিলে আর কি গল্প গুজব করছি। তবে আমি গপুর থেকে বেশি কিন্তু তালের বড়ার দিকে আমার চোখটা যাচ্ছে, কেন আমি জানি না। যাই হোক, খুব সুন্দর লাগছে, শুধু এটাই বলার, গপু যেন তার সকল দিদিদেরকে রক্ষা করে। প্রদীপের তাপ নেওয়ার পর আমাদের হাসিটা দেখেছো, কত আনন্দ। এই সব আনন্দ কিন্তু এই প্রসাদের জন্য, বলে রাখলাম, তালের বড়ার জন্যই আমাদের কিন্তু এত আনন্দ। যাই হোক, আমরা তালের বড়াতে কনসেন্ট্রেট করি। আর তোমরাও ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো।